নৌকা শুধু নদী পাড়ি দেয় না, এটি মানুষের স্বপ্ন, সংস্কৃতি, ঐতিহ্যকে এক তীর থেকে অন্য তীরে পৌঁছে দেয়। নদীমাতৃক এই বাংলাদেশে শত শত মানুষ শত শত বছর ধরে এই ঐতিহ্যবাহী নৌকার সাথে জড়িত। কেউ বা মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করছে, কেউ বা কৃষিপণ্য, কেউ বা এই নৌকা তৈরিতে সহযোগিতা করে জীবন জীবিকা নির্বাহ করছে। সেই গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য, ভাটিয়ালি গান, মাঝির বৈঠার শব্দ, নৌকা বাইচ, সবই যেন এক গ্রামীণ পরিবেশকে মাতিয়ে তোলে। এই নৌকাই আমাদের শেখায় সঠিক ধৈর্য এবং দিক নির্দেশনা থাকলে উত্তাল ঢেউয়ের মধ্যেও সঠিক গন্তব্যে পৌঁছানো যায়। নাকি এই কাজের জন্য আম গেছি ভালো? আম শিশু ঘাট কেন ভালো? লাস্টিং করবে বেশি, মানে এরা পানিতে পচে না, পানি সহনশীল। আপনারা এখানে প্যারাক দিচ্ছেন, এটা এই জোড়াতে পানি ঢোকার সম্ভাবনা কতটুকু? 100 গ্যারেন্টি পানি ঢুকবে না। এখানে কি আবার এই রিপিট মারার পর কি আলকাতরা দিবেন? ধূপ দিবেন। এটাতে আনুমানিক কত খরচ আসবে? 60,000 টাকা। আপনার কাঠ নোহা দিয়ে সব দিয়ে আজুড়ি দিয়ে মিস্ত্রি খরচ, এটা সব দিয়ে 60,000। অল টোটাল হিসাব করা যায় প্রায় লাখ 3 লাখ 1 লাখ। কত বছর টিকতে পারে এটা? তারপরেও তো একটা অভিজ্ঞতার আলোকে একটা নৌকা তৈরি করতে কত মানে সময় লাগে, আবার হচ্ছে কত বছর যায়, এটা তো আপনাদের একটা ইয়ে আছে। 5 বছর। এটাতে মূলত কি কি কাজ করবে? খালি মাছ মারা কাজ, শুধু মাছ মারার কাজে। আপনারা কি সকল ধরনের নৌকা বানাতে পারেন? কম বেশি পড়াই। বড় ট্রলারগুলো আপনারাই বানান? বড় ট্রলারগুলো হ্যাঁ, কাঠেরগুলো না? আপনাদের আজুরি কত প্রতিদিন? এটা কি আপনারা প্রতিদিনেরটা নাকি একবারে চুক্তি করে নেন? আমাদের প্রতিদিন। যেটা খরচা বলি আমরা 950 টাকা। খাবার দাবার কি গৃহস্থ? সব গৃহস্থ। কতক্ষণ কাজ করেন? সকাল থেকে 7টা থেকে 6টা পর্যন্ত। সকাল থেকে সন্ধ্যা। এতে একটা নৌকা তৈরি করতে কত সময় লাগে? তাও 10টা মিস্ত্রি লাগবে। 10টা মিস্ত্রি? 2টা মিস্ত্রি কাজ করলে 5 দিন লাগবে। এইটা কি তৈরি করার পর পানিতে রাখতে হবে? হ্যাঁ, পানি। কতদিন পর ব্যবহার করবেন পানিতে রাখার পর? আচ্ছা, আপনাদের এই জায়গাটার নাম কি এবং ঠিকানাটা কি? নিমতলা। কোন উপজেলা এটা? গোদাগাড়ি না? আচ্ছা, ঠিক আছে।